Assalamu alaikum. Welcome again in another day. This is our third video. তো বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ডের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আমরা এখন tradingview.com এ আসছি। তো গতকাল আমরা যে ট্রেডগুলো নিছিলাম 1800 তে আমরা একটা ইথার শর্ট করেছিলাম এবং সেটা এখন দেখেন $63 প্রফিটে আছে। যদিও সেটা আরও নিচে গেছিল এই যে 1708 পর্যন্ত, কিন্তু আমি এখানে এখনো ক্লোজ করিনি কারণ মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা আরও একটা ট্রেড দিয়েছিলাম, সেটা হচ্ছে বিটিসিতে বিটকয়েনে আমরা নিয়েছিলাম 28500 থেকে, সেখানে আমরা 3 বিটকয়েন শর্ট করেছিলাম, সেখানে দেখেন 3214 ইউএসডি। তো আর এখান থেকে করছিলাম হচ্ছে ভুল করে আমরা বিসিএস এখান থেকে লং করে ফেলছিলাম। ওকে, তো ভুল করে আমরা যেহেতু লং করে ফেলছি সেহেতু তো আর কিছু করার নাই। তো এখন চাইলে আমরা এই ট্রেডটা ক্লোজ করে দিই। আমরা এখানে 497টা ইউএসডি আছে, তো আমি এখান থেকে একটা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিলাম। আর আমার বিটকয়েনে দেখেন 3 বিটকয়েনে এই দেখেন আমার এখানে প্রফিট রয়েছে। এখানে 400 আমি লস করলাম, কিন্তু এখানে 3200। তাহলে এখান থেকে যদি আমরা প্রফিটটা বুক করি তাহলে আমাদের কত হয়ে গেল? তাহলে আমাদের $2500 প্রফিট হয়ে গেল। ওকে, $2500। তো এই মুহূর্তে 27397 আছে। ওকে, তো আমরা এখান থেকে বিটকয়েন একটা লং করব। তো আজ থেকেই আমি হেজ ট্রেডটা আপনার সঙ্গে শুরু করে দিই। এখানে আমি এক বিটকয়েন লং করে দিলাম। এটা হচ্ছে বিটকয়েন ইউএস ডলার ইন্ডেক্স। হ্যাঁ, বিটকয়েন ইউএস ডলার ইন্ডেক্সে একটা লং করলাম। আর আমার সেম আর একটা বিটকয়েন আছে ধরা, সেটাতে আমরা গতকাল ধরছিলাম $1। এই যে একদম স্টেট 28500 থেকে করছিলাম, সেটা দেখেন এখানে এখনও শর্টটা চলতেছে। তাইলে আমরা এইখানে যে আচ্ছা, এটা আমরা একটু নিচে নামায় নিয়ে আসি যাতে আমাদের দেখার সুবিধা হয়। ওকে, বিটকয়েন ইন্ডেক্স ডলারে আমরা একটা লং করলাম, আর আমাদের আগে থেকেই বাইন্যান্সে বিটকয়েন একটা শর্ট করা ছিল, তো সেখানে আমরা এখনও 1236-এ প্রফিট আছে। তো এইটাকে বলে এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ হেজ। তো আমি সেম জিনিসে দুইটা আলাদা এক্সচেঞ্জে যদি আমি একটাতে শর্ট একটাতে লং করি তাহলে কিন্তু আমার কোনো সমপরিমাণ, তাহলে কিন্তু আমার কোনো লস হচ্ছে না। তো যখন দেখবো আমার যেদিকে মার্কেটটা বেশি যাবে সেদিকে সেই ট্রেডটা রাখবো, অন্য ট্রেডটা আমরা ক্লোজ করে দেবো। এটা হচ্ছে একরকম ট্রেড। আরেকটা ট্রেড হচ্ছে বিএনপিতে আমরা গতকাল নিছিলাম, দেখি বিএনপির কী অবস্থা। বিএনপিতে আমরা লং করেছিলাম মেবি অনেক নিচ থেকে, এটা 292 থেকে এখন 320। আমরা চাইলেই এখন বিএনপির থেকে এখানে ক্লোজ করে দিতে পারি, কিন্তু এটা আমি বিএনপিতে এত নিচের থেকে আমার নেওয়া একদম এখান থেকে যখন ব্রেক অফ, এই যে আমি আপনাদেরকে বারবার বলছি আমরা আমাদের ট্রেডগুলো কখন নিই, ঠিক সেই মুহূর্তে আমাদের ট্রেডগুলো নেওয়া যেখানে আমাদের মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে উপরে চলে যায়। সি দিস। হ্যাঁ, তো মার্কেটটা এখান থেকে যখনই এই যে একটা ব্রেক অফ স্ট্রাকচার নিল, প্রথমে একটা এই দিল উপরে স্পাইক দিল 2 ঘন্টাতে, তারপরে নিচে একটা রেড ক্যান্ডেল হলো, যাইতে পারলো না, তারপরে সেখান থেকে যখন আবার একটা গ্রিন ক্যান্ডেল শুরু হলো তারপরে আমরা এখানে ট্রেডটা নিছিলাম 292-তে। আর আমরা এদিকে দেখছিলাম যে এটা হচ্ছে এই পাশের আগে হচ্ছে হায়ার হাই ছিল এটা, তো হাইকে ব্রেক করে আমরা করছি। তো আমরা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু এইভাবেই নিই। এই যে এই যে মার্কেট লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লো, তারপরে এই যে মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার নিল, আমাদের আগের হায়ার হাইকে ব্রেক করে ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে নিছে। তারপরে দেখেন আবার এখানে কিন্তু ট্রাই করছিল যে এটাকে ব্রেক করে নিচে আসতে পারবে কিনা, কিন্তু আসে নাই। তারপরে আমরা মার্কেটটা আমাদের মার্কেট রেশিও অনুযায়ী হায়ার হাই করতে করতে কিন্তু উপরে চলে গেছে। পরে আবার একটু আসার চেষ্টা করছিল, কিন্তু 300 পরে থেকে আসে নাই, আবার সে উপরে চলে গেছে। ওকে, this is the type of market structure to see. How to see market structure? Just step by step you have to see market. তো আমি এখন এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো ডিলিট না করলে পরে এগুলো দেখতে খারাপ দেখা যাবে। হ্যাঁ,
সেই জন্য আমি ডিলিট করে দিচ্ছি। তবে প্রথমত আপনাদেরকে একটা ক্লাসে সমস্ত কিছু দেখাইতে হবে যে কোন মার্কেটের এই যে ইন্ডিকেটরের প্রত্যেকটি কি কি কাজে লাগে এই যে ইন্ডিকেটরগুলো। এখানে যেমন ট্রেন্ড লাইন আছে, অ্যারো রে, ইনফো লাইন, অনেক সময় আমরা বুঝি না হ্যাঁ কি করতে হবে। তখন এই দেখেন এই যে ফিব, এই ফিবগুলো কি করে ড্র করতে হবে। ইন্ডিকেটরগুলোতে আছে কিন্তু অটো ফিব, এই যে অটো ফিব রেজিস্ট্রেশন, অটো ফিব এক্সটেনশন, অটো ফিব রিট্রেসমেন্ট। তো এখন কিন্তু আমাদের হচ্ছে রিট্রেসমেন্ট। তো আমরা যদি এখন এটাতে ক্লিক করি তাহলে অটো একটা রিট্রেসমেন্ট হয়ে যাবে, কিন্তু ওরা বলতেছে না আপনি আর নিতে পারবেন না, কারণ আমাদের এখানে অলরেডি 3টা আছে। তো আমরা 5 মিনিট ভুলে এটা কেটে দিই, এটা কেটে দিই। আমরা এবার তাহলে অটো ফিব রিট্রেসমেন্টটা ক্লিক করলাম। তো 5 মিনিটে সে আমাকে দেখাচ্ছে, সরি 5 মিনিটটা 2 আওয়ারে। তো 2 আওয়ারে সে আমাকে দেখাচ্ছে যে মার্কেট 340 থেকে এখন আসছে কততে, 316তে রিটেস্ট করছে। তো মূলত মার্কেট যখন রিটেস্ট করে 50% আমরা ধরে রাখি যে মার্কেট রিটেস্ট করবে। তো 50% এখানে ওয়েট 50%-এর বেশি হয়েছে কি, আচ্ছা এখানে আবার অ্যালার্টও সেট করা যায়। হ্যাঁ আমরা যে সবসময় এখানে থাকতে হবে থাকবে না, অ্যাড অ্যালার্ট অ্যান্ড অটো ফিব, হ্যাঁ এখানে কিন্তু অ্যালার্টও সেট করা যায়। তো অ্যালার্ট সেট করাটা আমি পরে দেখাবো। তো আমরা এখানে 1.618 এই পয়েন্টটাতে আছে। হ্যাঁ তো এর থেকে ডিপ রিট্রেসমেন্ট যদি যায় তাহলে আমরা কিন্তু আসবো এই মিডল পয়েন্টে 0.5, কিংবা এটা হচ্ছে 2.618। হ্যাঁ তো আমরা যদি আরও বেশি যদি আমরা এখানে রিটেস্ট করি তাহলে হয়তো এই যে আগের ব্রেকআপ স্ট্রাকচার কিন্তু এখানে ছিল, এই যে এটা, এই যে দেখেন এটা কিন্তু অলরেডি টাচ করছে, মানে 200 EMA-টাকে টাচ করে উপরে গেছে। এখন 3 and 4 এই দুইটা হয়তো ট্রাই করতে পারে, দেখা যাক কি হয়। তবে আমরা ওই দিক চিন্তা না করে আমরা চিন্তা করব কি মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারের নিচে কিন্তু ক্লোজ হয়নি, জাস্ট টাচ করে উপরে চলে গেছে। ক্লোজ হয়েছে কিন্তু আমাদের আগের ব্রেকআপ স্ট্রাকচারের উপরেই। ওকে তো আমি এখানে একটা হরিজন্টাল রে ড্র করব, মানে চিহ্নিত করার জন্য যে এইটা যদি এর নিচে যদি ক্লোজ হয় তাইলে আমরা কি করব, এর নিচে ক্লোজ হইলে পরে, সরি আমরা আগের কালারটাই সুন্দর লাগতেছিল, ওকে পারফেক্টটাই থাক। এর নিচে ক্লোজ হইলে পরে আমরা বিটকয়েন বলছে বিএনবির এই ট্রেডটা আমরা ক্লোজ করে দেবো। হ্যাঁ তো আমরা এই সেম জিনিসটা আমরা এখন বিটকয়েনে প্রয়োগ করে দেখি। তো বিটকয়েনে একদম আমরা নিজেরা যেই এটা ড্র করছিলাম সেটার মতোই একদম সুন্দর করে বসে গেছে। দেখেন আমরা যেখান থেকে যে শর্ট করছি সেখানে শর্ট, এবং এখানে সে 0.5 পর্যন্ত অলরেডি রিটেস্ট করছে। হ্যাঁ 100 EMA-কে টাচ করে চলে গেছে। তো এখন 200 পর্যন্ত হয়তো বা একটা টার্গেট থাকতে পারে, যেখানে একটা স্পাইক নিয়ে যাবে 25,348। তারপরে 0.786 ডিপ রিট্রেসমেন্ট, মূলত এইটাতে এই পর্যন্ত কিন্তু মার্কেট রিটেস্ট করার একটা সম্ভাবনা থাকে 24,934। তাই বলে যে এর নিচে যে আসবে না তার কোনো মানে নাই, কারণ এখানে যদি আমার মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার নিতে হয় তাহলে সেটা হচ্ছে আমাদের 23,939। হ্যাঁ এখান থেকে কিন্তু মার্কেটটা একটা গ্রোথটা শুরু হয়েছিল। তো এখন আমাদের যেহেতু উপরে দেখেন এই যে আমরা গতদিন যেই এটা ড্র করছিলাম সেটা যদি আমরা এখান থেকে করি, দেখেন এটা কিন্তু অনেক অনেক নিচের, এটাও কিন্তু দেখেন সময় করতেছে। ট্রেন্ড লাইনটা দেখেন আমাদের, আচ্ছা এটা হচ্ছে কালোর উপরে কালো, তো একটু ভালো দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে একটা এই কালারটা দিই। হ্যাঁ এই কালারটা সুন্দর লাগতেছে, ওকে দেন এই কালারটা দিই, এই কালারটা দিই। আচ্ছা নিচেরটা না হয় অন্য একটা কালার দিই, দুটোই এক কালার হয়ে গেলে কেমন দেখা যাচ্ছে। ওকে এটা দিই রিটেস্ট, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। হ্যাঁ রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এটা। তো এখানে যেহেতু আগে আমরা রিটেস্ট করেছিলাম, আমরা কিন্তু একটা গতকাল একটা ড্র করছিলাম, আমরা দেখি সেটা কোথায়। এটা হচ্ছে বিটকয়েন, এখানে তো মেবি ড্র করা হয়েছিল আমাদের সেটা। এইটা কি সেটা আমাদের সেই এইটা
ওকে, আমরা 1 আওয়ারে আসি। 1 আওয়ার এটা ড্র করছিলাম, এই যে দেখেন। আচ্ছা, আমরা এখান থেকে এগুলো সব করি, হাইড করি। ও হাইড করলে তো এটা চলে যাবে। আচ্ছা, আমরা এইখান থেকে আমাদের অটো ফিপটা বন্ধ করি। অটো ফিপটা বন্ধ করতে হলে কী হবে, এখানে ক্লিক করার পরে এই যে নিচে ড্রপ ডাউনে এখানে ক্লিক করার পরে এখানে সেই চোখটা বন্ধ করে দেবেন। ওকে, তো আমাদের চলে গেল অটো ফিপ। এইবার দেখেন, গতকাল যে আমি একটা করছিলাম যে এখানে একটা মানে প্রেডিকশন করছিলাম যে এখানে একটা রিজেকশন আসতে পারে এটার আগেই। এটার আগে একটা রিজেকশন আসতে পারে। এটা একটু করে দিই, হ্যাঁ, এটা এখানে থাক। ওকে, তাহলেই হবে। দেখেন, আমার বলবো না যে আমি প্রেডিকশন করছিলাম বলে এরকম আসছে, কিন্তু মার্কেটের এমন একটা মুভমেন্ট চলে আসে যে সময়ে মানে রিটেসমেন্ট নেওয়াটা জরুরি হয়ে পড়ে। জরুরি কেন হয়ে পড়ে? কারণ সবাই কিন্তু নিচ থেকে আমরা বাই করছি। আমাদের বাইং একটা চলছিল, আমরা 16,000-এ বাইং করছি, 17,000-এ বাইং করছি, তারপরে 18,000-এ বাইং করছি, 19,000-এ বাইং করছি। তো তারপরে কিন্তু 20,000-এ অনেকে বাইং করছে। তারপরে কিন্তু আমরা ওয়েট করতেছি এবং ওয়েট করার পর যখন আমাদের একটা আসলো 27,000 পর্যন্ত আসলো, 27,000 অনেকে সেল করছে, 28,000-এ সেল করছে, এবং এখানে প্রায় 29,000-এর কাছাকাছি যায় রিজেকশন নিছে। কারণ অনেকে মনে করছে যে 29,000-এ অনেকেরই সেট আপ করা ছিল, সেল সেট আপ কি 30,000 অনেকে সেট আপ করা ছিল। কিন্তু যখনই আমরা তার আগেই রিটেলাররা করছে কি, মানে আগেই সেল করে দিছে, যাতে ওই পর্যন্ত যাতে ওরা সেল করতেই না পারে, এবং সেই সেলটা করে দেখেন নিচে নামায় নিয়ে আসছে। দেখেন আমাদের যে ক্যান্ডেলটা আমরা করছিলাম তার থেকে কত বড় বড় ক্যান্ডেল হয়েছে এখানে। আর দেখেন এই যে একবার খালি চিন্তা করেন, আমরা যে মার্কেট পাম্প করছে যে ভলিউমটা দেখেন, পাম্প করার সময় কি ভলিউম, আর যখন আমরা সেল করলাম তখন কি পরিমাণে ভলিউম। তো আমরা এটা করে ভলিউমে আমরা দেখি কত ভলিউম। তো যখন আমাদের লাস্ট এই যে বড় 3 যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ভলিউমটা এখানে দেখাবে। তো আমরা এখানে আসি 214K, 2,14,000। ওকে, তারপরেরটা তার 1 ঘন্টা আগেরটায় 205। আর এই দেখেন আমাদের হাইয়েস্ট যে একটা ভলিউম আছে বাইংয়ের, সেটা অনলি 115। তার মানে এই বাইংটা ওরা কখন করছিল, অনেক আগেই ওদের করা, আর এটা তারা সেল করলো এখন। তার মানে এখন মার্কেটটা যেহেতু এই যে বড় বড় দুইটা, এটাও কিন্তু 100K নিচে ভলিউমটা, বাইং ভলিউম, আর তার থেকে সেলিং ভলিউম কিন্তু প্রায় ডবল। হ্যাঁ, প্রায় ডবল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা মনে বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাচ্ছিলাম, যে ভলিউম কিন্তু একটা ফ্যাক্টর। যেহেতু বাইং ভলিউমের থেকে এখানে সেলিং ভলিউম অনেক বেশি, তার মানে এখন আবার কিন্তু মার্কেটটা নিচে আসার চান্স আছে। তো আমি এখান থেকে আবার আমার এটা দিয়ে দিই, অটোফিপটা রিট্রেসমেন্টেরটা, তো চোখটা খুলে দিলাম, শো হয়ে গেল। এখন এটা ড্রপডাউনে ক্লিক করে আবার ভিতরে দিয়ে দিই। এবার দেখেন, তো রিট্রেসমেন্ট কিন্তু ওইখান থেকে হওয়ার পরে এখন আবার ওরা এখানে 200 EM-এর থেকে একটা রিট্রেসমেন্টটা উপরে নিয়ে নিছে এখন। তো মূলত আচ্ছা, এইটা তাহলে আমি কাটিয়ে দিই, অটো রিট্রেসমেন্টটা কেটে দিই। এবার আমরা এখানে নিই অটো ফিপ এক্সটেনশন। তো অটো ফিপটা নিলাম। তো ফিবনাচি এক্সটেনশনটা নর্মালি যেভাবে বিহেভ করতেছে এটা আমার আসলে পছন্দ হয় না, একদমই পছন্দ হয় না। তো সেটা যে যাই বলুক, আমার এটা একদমই পছন্দ হয় না। আমি বেশিরভাগ সময় রিট্রেসমেন্টটা ইউজ করি, আর রিট্রেসমেন্টটা যদি ইউজ না করি তাহলে আমি নিজে এখান থেকে ড্র করে নিই, এই যে ফিব রিট্রেসমেন্ট। হ্যাঁ, তো আমি এখান থেকে এই যে হায়ার হাইটটা নিব, এখান থেকে নেওয়ার পরে এই যে যেখানে পর্যন্ত আমার লো হয়েছে, তো আমি এই লোটা এখান থেকে একটু বাড়াই নিয়ে এখান থেকে যে মিলাই দিলাম। হ্যাঁ, ওকে, আমার নিজের যেই ফিবনাচিটা সেটা আমি এভাবে ড্র করি। আমি এটা একটু এখান থেকে এটা হচ্ছে করে আপনাকে ফুলটা দেখাচ্ছি। ওকে, ফুলটা দেখেন এবার। ফুলটা দেখেন, আমার এই অনুযায়ী আমি যে 100% করে করি, 50% পর্যন্ত রিট্রেসমেন্টটা করে মূলত, কিন্তু দেখেন মার্কেট কিন্তু তারও নিচে রিট্রেসমেন্ট করছে। হ্যাঁ, 0.002। দেখেন কি অবস্থা, মার্কেট কিন্তু এভাবে রিট্রেসমেন্ট করে। -27 পর্যন্ত কিন্তু সে আসতে পারে, 26,000 -61 পর্যন্ত আসতে পারে। আমি 61 মানে আমাদের 500 EMA, 500 EMA-কেও কিন্তু সে সাপোর্ট করবে, যে 500 EMA, সরি 500 না 400 EMA, 100, 200, 300, 400।
আমাদের 100 হচ্ছে গ্রিন, ব্লু হচ্ছে 200, ইয়েলো 300, রেড 400। হ্যাঁ, মনে রাখবেন। আমি যদি ভুলে তারপর আপনারা ভুলবেন না, আপনারা মনে রাখবেন। ওকে, তো আমি এটা বাড়ি করে দিলাম। তো আমার নিজের ফিব অনুযায়ী এটা, কারণ আপনি একটু দেখেন ওরা যেভাবে ফিবটা ব্যবহার করছিল 50% আসার পর কিন্তু উপরে একটা স্পাইক নিছে। তো আমি যদি আমাদের ফিবনাচি অনুযায়ী যদি ট্রেড করতাম তাহলে আমি এখানে 50%-এ 27,700 পর্যন্ত আমার একটা ট্রেড ক্লোজ করতাম। ক্লোজ করার পরে আবার যখন উপরে গেছিলো তখন 28,000 থেকে আবার আর একটা শর্ট করতাম, এবং তারপরে এই যে 0% পর্যন্ত নিতাম। এটা কত? 26,668। কিন্তু আমরা কিন্তু ফিবনাচিটা ড্র ছাড়াই কিন্তু আমরা ট্রেডটা করছিলাম। কীভাবে ট্রেডটা করছিলাম? আমরা করছিলাম 1 আওয়ারে ব্রেক অফ স্ট্রাকচারে। ব্রেক অফ স্ট্রাকচার কোথা থেকে হলো? এই যে আমরা যদি এটা ধরি তাহলে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার ছিল এটা। ব্রেক অফ স্ট্রাকচারটা ছিল 27,327। হ্যাঁ, তো এখান থেকে নিচে কত আসছিল? 26,655। আবার এখানে গেছে। এখন এইখান থেকে যদি মার্কেটে যদি আবার সাপোর্ট করে যদি উপরে চলে যায়, তার মানে বুঝতে হবে যে মার্কেট এবার উপরে চলে যাচ্ছে, কারণ অলরেডি 50% রিট্রেসমেন্ট কিন্তু হয়ে গেছে। আর মার্কেট যেহেতু এখন একটা আপ মোমেন্টে আছে, আর আমাদের বুল রানের জন্য যেটা আমরা ড্র করছিলাম যে 30,500 থেকে 30,800-র মধ্যে, এইটা যদি এইটার উপরে যদি আমরা একটা ভালো মানে এরকম যেভাবে সেলিংয়ের সময় যেরকম এই যে সেলিংয়ের সময় যেরকম আমরা ভলিউম পাইছি, এরকম ভলিউমে যদি আমরা উপরে যদি একটা এরকম একটা ভলিউমে গ্রিন ভলিউমে যদি আমরা এখানে যদি একটা সাপোর্ট করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা উপরে একটা ভালোই পাবো। তো আমি এখান থেকে আরেকটু সময় দেখবো। হ্যাঁ, যদি মার্কেটটা নিচে না আসে তাহলে আমি এখান থেকে এটা ক্লোজ করে দেব। আর এখান থেকে যখন এটা ক্লোজ করব, এখন আমরা আমাদের এটা আবার নিয়ে আসি। এই যে এখানে এই 4টা ডট ছিল, এই ডটে ক্লিক করলে আবার আমাদের মার্কেটটা এখানে চলে আসবে। এগুলো আমাদের হচ্ছে আমরা যেগুলো ওয়াচ লিস্ট করে রাখছি এখানে, বা আমি দেখাই। এই যে এখানে প্লাসে ক্লিক করবেন, আপনার যে কয়েনটা পছন্দ হবে এখানে লিখবেন। যেমন আমার এখানে নেই হচ্ছে কোন কয়েনটা নেই, সোলানা কয়েনটা নেই। সোলানা এই যে সোল লেখার পরে লিখবেন হচ্ছে আপনার যে এক্সচেঞ্জে আপনি যাচ্ছেন, সোল বাইন্যান্স ওই রকম না, আমি সোল ইউএসডিটি লিখি, সোল ইউএসডিটি। হ্যাঁ, সোল ইউএসডিটি লিখলাম। লিখি পারপেচুয়াল পি। এই যে পি লিখলে পরে এই যে বাইন্যান্স আমার সোলটাও আছে, এই যে সোল। হ্যাঁ, এখানে ছিল, তো আমরা এটা কেটে দেওয়া মনে করেন কেটে দিলাম। তো এখন যদি আমি সোল ইউএসডিটি লিখলাম, এখন আমি কোন এক্সচেঞ্জে চাচ্ছি, এখানে অনেকগুলো এক্সচেঞ্জ আছে, বিটগেট, বাইন্যান্স, বিটমেক্স, বাইবিট, তারপরে ওকে আছে, আর অনেক এক্সচেঞ্জ আছে। তো আমরা এখান থেকে নিব মূলত বাইন্যান্সের। এটা একটু ভলিউমটা বেশি থাকে, আমরা বাইন্যান্সটা ইউজ করি। তো বাইন্যান্সের এখানে প্লাস চিহ্ন দিলাম। ওকে, এবার এটাকে কেটে দিলাম। এবার দেখেন নিচে সোলানাটা আমার চলে আসছে। এবার সোলানাতে যদি আমার সেম এটা যদি কাজে লাগাই, তো আমি যদি আগে অটোফিবটা লাগাই নি, অটোফিব রিট্রেসমেন্ট, তো ওরা বলতেছে কি, ওরা ধরছে আগের হাই থেকে ধরছে। হ্যাঁ, আগের হাই থেকে ধরছে, সেখান থেকে ওরা বলতেছে যে ওদের 400 EMA পর্যন্ত ওদের হয়ে গেছে, এবার ওরা আপ মোমেন্টে যাবে। কিন্তু আমার এটা মানে পছন্দ হলো না। হ্যাঁ, কারণ আমি সোলানাতে ট্রেড করি না। তো একটা ট্রেড করতে গেলে একটা কয়েনের ধর্মটা আগে নির্বাচন করতে, ট্রেডটা কীভাবে চলে, মানে খুব যখন বিটকয়েনের সাথে সাথে চলে, নাকি যেমন এইটার ক্যান্ডেলগুলো দেখুন আর বিটকয়েনের ক্যান্ডেলগুলো দেখুন, আকাশ তফাৎ। কারণ বিটকয়েনে দেখেন অনেক বড় ভলিউম আসছে, কিন্তু সোলানা থেকে সেরকম ভলিউম কিন্তু আসে নাই। হ্যাঁ, এইগুলো কিন্তু অল্ট কয়েনও বলে এগুলোকে। আর এই কয়েনগুলো কখনই হয়? এই কয়েনগুলো হয় তখনই যখন মনে করেন যে আমাদের কি বলবো, বিটকয়েন মার্কেটটা যখন একটু স্টেবল হয়, তখন অল্ট কয়েনগুলো ফায়ার করে। আর বিটকয়েনের সাথে সাথে যে ফায়ার করে সেটা হচ্ছে ইথার। তো আমরা এখন ইথারে একটা ট্রেড নিব এখান থেকে, আর তারপর যদি এ পর্যন্ত আবার আসে তাহলে এখান থেকে আরেকটা ট্রেড নেব। তো আমরা ইথারে একটা ট্রেড নিই, 100 বাই করলাম। ওকে, যেহেতু আমাদের এনাফ পরিমাণই আছে, সো আমাদের সমস্যা নেই। দেখি আমাদের বর্তমান ভ্যালু কতগুলো আছে। ওকে, আমরা একটা ইথারিয়ামে একটা লং করলাম। আর আমার বিসিএসটা কই, এই যে বিসিএস। ওকে, বিসিএস আমরা আর একটা লং করে দিই। বিসিএসে 1000 নিই, বিসিএস একটা লং করে দিলাম।
তো আমরা আজকে রাতেই এই ট্রেডটার কি ফলাফল সেটা অবশ্যই আপনাদের সঙ্গে জানাই দিব। আমরা ইথারে লং করলাম, বিএনবিতে আগে থেকে আমাদের লং করা ছিল, বিসিএস করলাম আর বিটকয়েনে করলাম লং। হ্যাঁ, আর এদিকে আগে থেকে আমাদের বিটকয়েনে বাইন্যান্সে একটা শর্ট করা ছিল, আর এখানে যে বিটকয়েনে একটা লং করলাম সেটা হচ্ছে বিটকয়েন ইউএস ডলার ইন্ডেক্সে। হ্যাঁ, এখানে লিঙ্কে আমাদের একটা ট্রেড করেছিল, লিঙ্কে অবশ্য আমরা আমাদের ভুলে গেছিলো, আমরা এখান থেকে যে লংটা করছিলাম আমাদের উপরে গিয়েছিল কিন্তু আমরা সেল করি নাই, মানে রেখে দিছি, যার জন্য আমরা এটা লসে আছি। শুধু আমাদের এই একটা কয়েনেই আমাদের লসে আছে। তো এটা আমরা আসলে শেখার উদ্দেশ্যে করছিলাম ঠিকই, কিন্তু আসলে এটা ভুলে গেছিলাম আমরা যে এখানে আমাদের লিঙ্কে একটা কয়েন আছে। তো আমরা চাইলে এখন এটাকে এভারেজ করতে পারি, কিন্তু করব না, কারণ আমরা আগেই বলছি আমাদের যেখানে যে ঘরে আগুন লাগছে সে ঘরে আরও আগুন দিয়ে আমরা সেটাকে জ্বালাইতে যাচ্ছি না। তো এখানে আমাদের শতক হাজার অযুত লাখ প্রায় 3 লাখ মতো আমার ইউএসডি লসে আছে, সমস্যা নেই, আমরা এটা ইনশাল্লাহ রিকভার করতে পারবো। কারণ আমরা গতকালে যদি এটা সেল করে দিতে পারতাম তাহলে কিন্তু আমরা প্রফিটে সেল করতে পারতাম। দেখেন, যাক আমরা গতকালের টাইমিংয়ে তখন আমরা ছিলাম না। তো অলরেডি দেখেন আমরা বিটকয়েনে যে এই লংটা করলাম সেটা $37 কিন্তু প্রফিটে আছে। হ্যাঁ, তো আমরা কি বললাম যে আমরা প্রথমত বিটকয়েন মার্কেটটাই করব, যাচাই করব, যাচাই বাছাই করার পরে এখান থেকে আমরা অটোফিপটা এখন কেটে দিই, কারণ আমাদের এটা অটোফিপ লাগবে না। আমরা এখানে রাখবো হচ্ছে কি, এখানে আমরা রেখে দেবো হচ্ছে 5 মিনিট ভলিউম স্ক্যাল্পার। তো আমরা এটা এখানে রাখলাম। আমরা এখন মার্কেটটা 5 মিনিটে নিয়ে যাচ্ছি। ওকে, এবার 5 মিনিটে নিয়ে যাওয়ার পরে দেখি আমাদের 5 মিনিটের কী অবস্থা। 5 মিনিটে বলতেছে কি যে আমরা এখনও সবগুলো ইএমএর নিচে ট্রেড করতেছি। যখন আমরা এই ট্রেডের উপরে এখানে যখন ট্রেড করবো 27,900, তখন আমরা কিংবা আরেকটু যাইতে গেলে পরে এগুলো আরেকটু নিচে চলে আসবে, মানে অ্যাজ এ অ্যাভারেজ ইএমএ, মানে মনে করেন 100 ইএমএ মানে 100টা ক্যান্ডেল, 100টা এরকম 5 মিনিটের ক্যান্ডেলের একটা অ্যাভারেজ। হ্যাঁ, যখন এটা আরও নিচে চলে আসবে তখন এটা নিচে চলে আসলে পারে, তখন এই ট্রেডটা যখন এই ইএমএগুলোর উপরে থাকবে তখন আমরাও একটা বাই সিগন্যাল পাইলে তখন আমরা একটা এই অটোফিপটা লাগায়ে 5 মিনিট ভলিউম স্ক্যাল্পার লাগায়ে একটা ট্রেড নিতে পারি। তো চেষ্টা করবেন যে যেই কয়েনগুলোতে ভালো ভলিউম আছে, কারণ বিটকয়েনে সবসময় বেশি ভলিউম থাকে, তাই বিটকয়েনে সবসময় একটা ট্রেড রাখবেন এবং শেখার জন্য অবশ্যই এটা খুব বেস্ট। তো আমরা ট্রেড করলাম কিছু কিছু বিসিএস লিঙ্কে আগে থেকে ছিল, সেটা ক্লোজ করে নিই, একটু বাড়লে বাড়ে তারপর এটা ক্লোজ করে দিব। আর এখন ট্রেড দিলাম বিসিএসে, ইথারে, বিএনবি এবং বিটকয়েনে। বিটকয়েনে এসে দুইটা, একটা শর্ট কোর্স আগে থেকে শর্ট করা ছিল সেটা এখনও ক্লোজ করিনি আর প্রফিটে আছে সেটা, আর আরেকটা আছে আমি বিটকয়েনে লং করছি, লংয়েও আমার এখন প্রফিটে আছে, শর্টেও এখন প্রফিট আছে, কারণ শর্টেটা আমরা ট্রেড নিয়েছিলাম গতকাল রাতে। তো আমরা চাইলে এখান থেকে এখন না এটা থাকুক আর প্রফিট বাড়তে থাক। তো আরেকটা কথা, যখন আমরা হেজ মোডে ট্রেড করাবো তখন আমরা দেখাই দিব যে এটা হচ্ছে আমাদের সেই গতকালের সেই বিখ্যাত বারটা, সরি। তো যখনই আমাদের 100%, এখানে তো পার্সেন্ট দেখায় না, আমরা যখন বাইন্যান্সে ট্রেড করবো তখন কিন্তু আমাদের পার্সেন্টেজ দেখাবে। হ্যাঁ, বাইন্যান্সে ট্রেড করলে আমাদের পার্সেন্টেজ দেখাবে, তখন আমরা কি করব, যখন 100% আমাদের প্রফিট চলে আসবে তখন আমরা 100-এর সঙ্গে যেই পরিমাণে ট্রেডটা আছে সেই পরিমাণে আরেকটা ট্রেড নিব। হ্যাঁ, সেটা আমরা নেক্সট ডে দেখাবো। অবশ্যই আপনারা আমাদের এই আগের যে 2টা ভিডিও আর একটা 3টা ভিডিও যে দিলাম, এই 3টা ভিডিও আপনারা দেখেন, কমেন্ট করেন, জানান। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা হেজমুড ট্রেডটা আমরা লাইভে আপনার সঙ্গে করে দেখাই দিব যে কিভাবে ট্রেড করতে হয়। যদিও বাইন্যান্সে মানে ডাইরেক্ট করলে পরে হয়তো একটু ইস্যু আসতে পারে, যেহেতু আমার মনিটাইজ করা চ্যানেল, তারপর আমি চেষ্টা করব ওই বাইন্যান্সের ট্রেডটা করে আমার নর্মাল পেজে লাইভটা করে আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য। ওকে, তো মেবি এখন মার্কেট একটু উপরে উঠবে, কারণ অলরেডি আমরা দেখছি যে 50%-এর নিচে আমাদের রিটেস্ট হয়ে গেছে। তাহলে আমরা আমাদের এই আগের এই ট্রেডটা ক্লোজ করে দিই। হ্যাঁ, যেটা আমরা 28,500 টাকা গতকাল নিয়েছিলাম, আবার এটা আমরা একটা সেট করে রাখবো যে এইখানটাতেই বাইন্যান্সের যে 29,500-তে কিংবা 30,000-এ গেলেই আমরা সেই ট্রেডটা শুরু করব। এটা এখানে ক্লোজ করে দিই, আর এখান থেকে আমরা এই ট্রেডটা সেট আপ করে রাখি। লিমিট আমরা যদি নাও থাকি তাও আমাদের এই ট্রেডটা রানিং হয়ে যাবে। তো 29,900-তে, আর সেই আমার ট্রেডটা টেক প্রফিট করবে কততে, সেই টেক প্রফিটটা আমরা রাখবো হচ্ছে 27,500-তে। ওকে, 2,400 একটা সেট করে দিলাম। ওকে, এই যে সেট হয়ে গেল। এখানে আসে কী হবে, আর আমাদের ট্রেডটা শুরু হবে কোথায়, ট্রেডটা শুরু হবে আমাদের 29,900-তে। হ্যাঁ, ওকে, তো 29,900 হলে পরে কিন্তু আমাদের যে ট্রেড
ট্রেন্ড রিট্রেসমেন্ট ট্রেন্ড একটা বাড়ছিল, সেটাকে হয়তো বা একটু উপরে চলে যাইতে পারে, কারণ আমাদের 30,300 থেকে উপরে হচ্ছে আমাদের আছে বুলরান। তো বুলরান যদি স্টার্ট করতে হয় অবশ্যই সে উপরে একটা স্পাইক নেবে, তার জন্য আমাদের হয়তো এটা তখন ফুলফিল হয়ে যেতে পারে। দেখা যাক কী হয়। তো আমাদের বেসিক ক্যাপ্টো ওয়ার্ল্ডের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। খুব জলদি ভিডিওটা করলাম, এখন হয়তো আপলোড করে দিয়ে যাবো। 9:43 বাজে। দেখা যাক 10টার যে 4 আওয়ারের ক্যান্ডেলটা থাকে সেটা কীভাবে ফুলফিল হয় আমরা দেখি। 4 আওয়ারে আসি। 4 আওয়ার তো নিচ থেকে এই বিগ ভলিউমের পরে কিন্তু আমরা খুব যে ভালো যে আমরা রিট্রেসমেন্ট করছি উপরে তা কিন্তু না। আমাদের 50% হয়তো, কিন্তু যদি আমরা 27,600-তে 27,734 যদি যেতাম তাহলে আমাদের 50% একটা হয়ে যেত, কিন্তু সেটা কিন্তু এখনো হয়নি। মানে এই যে বেগে একটা ভলিউমে যে 4 ঘন্টায় যেটা হয়েছে সেটা, তারপরে 8 ঘন্টা কিন্তু খুব কম। দেখেন এটার এগেনস্টে খুবই কম, দেখেন এই সেল ভলিউমের এগেনস্টে খুবই কম। আমি যদি এখানে ভলিউমটা দেখি, 4 ঘন্টায় আমার ভলিউম আসছিল কত 507কে, আর পরবর্তী বাইংয়ে আসছে আমার কত অনলি 168কে, আর এখন যেটা আসছে সেটা 59কে। খুবই কম, খুবই কম। ওকে, তো আপনারা চাইলে এই যে আমার যেই ফিবটা, এই ফিবের যে আমি যেই সিস্টেমটা করছি, এখানে ক্লিক করে আমি হচ্ছে যে সেটিংয়ে গেলাম। আপনারা চাইলে এখান থেকে আমার এই সেটিংটা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে এভাবে এটাকে 0, 0.705, 0 - 618, 1, 0.866, 0.786, এটা হচ্ছে গোল্ডেন পকেট, 0.5 এটা মিডিল, আর -0.272। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।